অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের সূচনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ঘোষণা করেছেন যে সরকারের প্রথম ৬ মাস বা প্রথম ইনিংস সম্পন্ন হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপের মাধ্যমে সরকার এখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করছে। শনিবার অনুষ্ঠিত সংলাপে অধ্যাপক ইউনুস সভাপতিত্ব করেন এবং গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, একটি জাতির ইতিহাসে কিছু মুহূর্ত আসে যা কেবল বর্তমানকে বদলে দেয় না, বরং ভবিষ্যতের পথও প্রশস্ত করে। গণঅভ্যুত্থানের যোদ্ধারা ছিলেন সেই পরিবর্তনের অগ্রদূত, যারা নিজেদের জীবন উৎসর্গ করে একটি নতুন দিগন্তের সূচনা করেছিলেন। তাদের আত্মত্যাগ আমাদের জন্য শুধু এক প্রেরণা নয়, বরং একটি দায়িত্বও বহন করে। অধ্যাপক ইউনুস বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেব না। তাদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন যে গণঅভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক বা সামাজিক আন্দোলন ছিল না, এটি ছিল জনগণের সম্মিলিত চেতনার বিস্ফোরণ। এর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তর পেয়েছে যা অন্যথায় সম্ভব হতো না। ইতিহাস সাক্ষী যে কোনো বড় পরিবর্তন সহজে আসে না, এর জন্য সংগ্রাম, আত্মত্যাগ এবং দৃঢ়সংকল্পের প্রয়োজন হয়। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, যুবক ও সাধারণ জনগণ তাদের জীবনকে তুচ্ছ করে একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য লড়াই করেছেন। তিনি বলেন, অসংখ্য ছাত্র ও জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা যে সুযোগ পেয়েছি, তা আমাদের কেবল গর্বিত করে না, বরং আমাদের উপর দায়িত্বও অর্পণ করে। আজ আমাদের দায়িত্ব হল তাদের ত্যাগের যথাযথ মর্যাদা দেওয়া এবং সেই আদর্শকে রক্ষা করা, যার জন্য তারা সংগ্রাম করেছেন। অধ্যাপক ইউনুস সকল নাগরিককে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, একটি জাতির অগ্রগতি তখনই সম্ভব যখন জনগণ ঐক্যবদ্ধ হয় এবং একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করে। আজ আমাদের সবার প্রয়োজন অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। যদি আমরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে নিশ্চিতভাবে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ গড়ে তোলা সম্ভব হবে। সংলাপে উপস্থিত অন্যান্য বক্তারাও অধ্যাপক ইউনুসের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার রক্ষার লড়াই কখনো শেষ হয় না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিটি প্রজন্মকে তাদের নিজ নিজ ভূমিকা পালন করতে হয়। সংলাপের শেষ পর্যায়ে অধ্যাপক ইউনুস উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে বলেন, আমাদের সংকল্প নিতে হবে যে আমরা গণঅভ্যুত্থানের সংগ্রামীদের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে লালন করব এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলস পরিশ্রম করব। আমাদের একটাই হবে আমাদের শক্তি, এবং সেই শক্তির মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে সক্ষম হব। এই সংলাপ গণঅভ্যুত্থানের চেতনা পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ প্রয়াস হিসেবে চিহ্নিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা অতীতের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যৎ নির্মাণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।